হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে আবারও চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটা একটু অন্য ধরনের, কারণ আজকে ডেলি ভ্লগটা শেয়ার করছি না। আজকে চলে এসেছি তালের রেসিপি নিয়ে। তো তালের রেসিপি সেই চিরাচরিত প্রথা অনুযায়ী করব হচ্ছে তালের ফুলুরি। তো তালের ফুলুরি আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার থেকেও আরও একটা খুব সহজভাবে শেয়ার করব, যেটা সবাই সমস্যায় পড়ে আর কি, যে তালের ফুলুরি তো বাবা করলাম, কিন্তু তাল থেকে যে শাঁস বার করা এটা একটু কঠিন লাগে, একটু কষ্ট লাগে, ওই জন্য না অনেকে করতেও চায় না। কিন্তু না, আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে, এতে কিন্তু সেইভাবে কষ্টও হবে না, আর খুব সহজ পদ্ধতিতে তালের শাঁসটা বার করে নেবে। অনেকের কনফিউজ থাকে যে কীভাবে আমি তালের শাঁসটা বার করব, কিসে বার করব, কি কোন জিনিসের কোন জিনিসকে কাজে লাগিয়ে বার করব। তো ঘরে থাকাই সামান্য জিনিস থেকেই তালের রসটা খুব সহজে বার করা যায়, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে। দেখে নাও, আর ভিডিওটি দেখে কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানাবে, আর এইভাবে কারা করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো। তো এই যে দেখো, তালের আমি খোসাটা, উপরে যে ঢাকনাটা থাকে আর কি, তালের মুখটা, ওটা আমি খুলে নিয়েছি, কিন্তু ওইটার সঙ্গে যে ভিতরে একটা বোঁটা মতো যেটা থাকে সেটা আমি খুলতে পারছিলাম না। তো সেটা আমি একটা ছুরির সাহায্য নিলাম, ছুরির সাহায্যে আমি সেটা খুলেই নিয়েছি। কিন্তু তালটা না, খোসাগুলো একটু শক্ত আছে, আমি ছাড়াতেই পারছি না। তো ছাড়াতে যেহেতু পারছি না, হাল ছাড়লে তো হবে না বাপু। তো ওটা যেহেতু ছাড়াতে পারলাম না, তার মধ্যে বুদ্ধি আসলো কী করা যায়, আগে তালটাকে ভেঙে নিই, ভেঙে ছোট করে নিই, আটিগুলোকে বার করে নিই। তো দেখো, তালটাকে আমি একদম পুরো ফেড়ে একদম তালটা ৩ খণ্ডে ভাগ করে নিলাম। কারণ তালের দেখবে ৩টে আটি স্বাভাবিক এটা। তাছাড়াও কিন্তু ২টো আটিতেও হয়। কিন্তু ২টো আটি হলে সেটা তুমি বুঝতেই পারবে যে একটা সাইড চাপা থাকে, তালটা ঠিক গোল হয় না। আর এটা হচ্ছে একদম সুডল, একদম সুন্দর ৩টে আটিযুক্ত আর কালো। এই কালো তালগুলো যে এত খেতে ভালো হয়, আর সাদা সাদা তালগুলো না একটু তিতকুটে হয় কোনোটা। আর এইরকম কালো খসখসে তালগুলো খেতে খুব মিষ্টি হয়, আর খুব টেস্টি আর সুগন্ধওয়ালা। তো যাই হোক, এই যে দেখো, আমি এটা ৩টে ভাগে ভাগ করে নিলাম। এইবার কিন্তু ছাড়াতে খুব সহজ হবে। তো ভাগ করে নিয়ে আমি ফটাফট খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে তালের শাঁস কীভাবে বার করবে। আমি না ছোটোবেলায় ভাবতাম যে আমার মা বাড়িতে ঝুড়ি থাকলে ঝুড়ি করে বার করতো। আমি ভাবতাম শহরের লোকেরা কীভাবে বার করে, তাহলে আমরা নয় গ্রামে বাস করি, আমরা তো বেশ ঝুড়ি করে বার করছি, শহরের লোকেরা কীভাবে বার করে, এইটা না আমার মনের খুব জিজ্ঞাসা ছিল। এমনকি আমি আমার একদিন হাই স্কুলে পড়ি, তখন মনে হয় 5-6-এ, আমি আমার ম্যাডাম একটা স্কুলের দিদিমণিকেও জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আপনারা কী করে তালের রস বার করেন? আমরা তো ঝুড়িতে বার করি, আপনাদের বাড়িতে ঝুড়ি আছে? তো এই নিয়ে আমার কিন্তু অনেক কনফিউশন ছিল, কিন্তু এখন সেসবের বালাই নেই। ঝুড়ি গ্রামের মানুষের বাড়িতেও খুব কম দেখা যায়। তো এই যে দেখো, ঝুড়ি নেই তো কী হয়েছে, ফুটো বাটি বা ফুটো ঝুড়ি, এতেও কিন্তু বার করা যায়। তাছাড়া যেগুলো আলু কুড়ানি হয়, যেগুলো আলু টালু কোড়া হয় আর কি, তো সেগুলোতেও করা যায়। তো আমি আর সেটা ব্যবহার করি না, এটা আমি এই ঝুড়িতে করেই বার করি। তালটাকে একটু জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটু চটকে নরম করে নিয়েছি। আর এই যে দেখো, ফুটো বাটিতে এরকম ঘষে ঘষে খুব সহজে একদম সুন্দরভাবে তালের রসটা বার হয়ে যাবে। আর আমি দেখেছি অনেকেই এই তালের রস বার করার পরে না তালের রসটাকে ছেঁকে নেয় না। তাতে করে কি হয়, ওই যখন তালের বড়া বা তালের পিঠা বানায়, ওর মধ্যে যে তালের এই সুতো সুতোগুলো থাকে, সেটা বড্ড বিদঘুটে লাগে খেতে। মুখে কীরকম ওই সুতোগুলো পড়লে কীরকম একটা লাগে না? তো সেই জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব, এই যে এরকম একটা ছান্তা যাদের বাড়িতে আছে খুব ভালো, না থাকলে কোনো সমস্যা নেই, তবু তোমরা ছেঁকে করবে। না থাকলে তোমাদের বাড়িতে যদি কোনো জাল থাকে সেটাতে করবে, আর না হলে যে ময়দা চালা চালুনি তো বাবা থাকবেই সবার বাড়িতে, তো সেই চালুনিতে তালের রসটা ফেলবে। সেই চালুনিতে তালের রসটা ফেলে তোমরা তালের রসটা ছেঁকে অবশ্যই করবে, তাহলে বড়া বা পিঠা দুটোই খেতে খুব ভালো হবে। আর মুখের মধ্যে না ওরকম ওই সুতো সুতো পড়লে না সেই কীরকম একটা খেতে লাগে, অতটা ভালো লাগে না। তো তোমাদের কিন্তু এই টিপসটা আমি দিয়ে রাখলাম, অবশ্যই যাদের কাছে এরকম ছান্তা আছে তারা অবশ্যই এই ছেঁকনিতে ছেঁকে করবে, আর না হলে কোনো ওই চালুনিতে রসটাকে ছেঁকে তারপরে তোমরা করো, তাতে করে খেতে খুব ভালো হবে। আর খাওয়ার পরে সবাই দেখবে খুব প্রশংসাও করবে, কারণ হাতের কাজ তুমি যতটা সুন্দরভাবে করতে পারবে, যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে, ততটাই কিন্তু মানুষ নেবে, আর ততটাই মানুষ পছন্দ করবে। তো আমি কিন্তু তালের বড়া করলে অবশ্যই সুজি দিই, কারণ আমার মনে হয় সুজি দিলে তালের বড়া খেতে খুব ভালো হয়, আর বেশ একটু মুচমুচে হয়। তো এই যে দেখো, সুজি, চিনি আর হচ্ছে
আটা। তো আমি এক সহযোগে মেখে নিয়েছি, আর মেখে নিয়েই চলে এসেছি একদম রান্নাঘরে। আর আমি গুড় ব্যবহার করিনি, কারণ গুড় দিয়েও করি, কিন্তু বলো তো চিনি দিয়ে করলে না বেশ সাদা সাদা হয়, খেতে কিন্তু ভালো লাগে। আর গুড় দিয়ে করলে একটু কালচে টাইপের হয়ে যায়, আর আমার মনে হয় যদি গুড় আবার অনেক সময় কি বর্ষার গুড় গন্ধ হয়, তো চিনি দিয়ে করলে কিন্তু আমার বেশ বেটার লাগে আর কি চিনি দিয়ে। কিন্তু সবাই বলে যে নাকি গুড়ের বড়াটা খেতে টেস্ট হয়, অত বাপু জানি না, কিন্তু আমি বেশিরভাগটাই আমি করি চিনি দিয়ে। তো তোমরা সেটা কিভাবে করবে সেটা অবশ্যই তোমাদের ব্যাপার। আর আমার এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর আমার তালের বড়াগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়। কাউকে তো খাওয়াতে পারিনি, তোমাদের যদি কারোর ইচ্ছা হয় আমার বাড়িতে এসে অবশ্যই খেয়ে যেও, আর তারপরে বলো কীরকম হয়। তো চলো ভেজে নিই। আর একটা টিপস তোমাদেরকে দিই, তালের যে ব্যাটারটা করা হয় না সেটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হয়, ফেটিয়ে 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 বেশ একটা সফট একদম ব্যাটার তৈরি করতে হয়। তাহলে কি বলো তো, এই যে দেখেছো তালের বড়াগুলো আমার কীরকম গোল গোল হয়ে ফুলেছে, যদিও আমি খুব কম তেলে আছে, যদি তেলটা বেশি হতো না তাহলে আরও মানে সুন্দর হতো বড়াগুলো। তো দেখো তালের বড়াগুলো কতটা সুন্দর গোল আর কতটা সুন্দর হয়েছে, তোমরা একটু বলো কমেন্টে। তো দেখো আমার গুলগুলা গুলগুলা মতলব তালের বড়াগুলো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে তো আর খাওয়াতে পারলাম না, নিজেই খেয়ে একটু রিভিউটা দিয়ে নিই। তো সত্যি বলছি এতটা সুন্দর, ভিতরে কিন্তু সফট, কিন্তু উপরটা হয় যে যেহেতু সুজি দিই খেতে কিন্তু একটু মুচমুচে হয়, এইটা আমার খেতে খুব ভালো লাগে, ওই জন্যই আমি সুজি দিই। তোমরা চাইলে একদিন সুজি দিয়ে এরকম বানিয়ে খেতে পারো, আটার সঙ্গে একটু সুজি মিশিয়ে করে খেয়ে দেখবে, আর আমাকে একটু কমেন্ট করে জানিও। এত সুন্দর হয়েছে বড়াগুলো, কি বলবো, সেটার কোনো বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করলাম এখানেই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।